সুপ্রসিদ্ধ মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এপিসোডে। আমরা আজকে রিভিউ করতে যাচ্ছি ঢাকা মোটর শো 2026। এই ঢাকা মোটর শো 2026 সালের এবারের মেলাটি আয়োজন করা হয়েছে আইসিসিবিতে, যেটি পূর্বাচলে অবস্থিত। এই মেলাটি কিন্তু চলবে একটানা 3 দিন। আজকে মেলার প্রথম দিন। এই মেলাটি চলবে কিন্তু আসলে এপ্রিলের 25 তারিখ পর্যন্ত। আজকে হচ্ছে এপ্রিলের 23 তারিখ, আজকে মেলার প্রথম দিন। এবং এই মেলাতে টোটাল কী কী গাড়ি কী কী অফার দিচ্ছে সব কিছু সম্বন্ধে জানতে হলে আমাদের সাথে থাকুন। আমি রয়েছি এই মেলার মিৎসুবিশি শোরুমে, এবং এই মিৎসুবিশি শোরুমে তারা এবার কী কী নতুন গাড়ি নিয়ে এসেছে সবগুলো আপনাদেরকে আমরা সংক্ষিপ্ত আকারে দেখাবো। এবং তাদের কথা অনুযায়ী এবারের তাদের সবথেকে ভ্যালুয়েবল যে গাড়িটা তারা নিয়ে এসেছে সেটি হচ্ছে ডেস্টিনেটর। আমরা আপনাদেরকে সবগুলো গাড়ি সংক্ষিপ্ত আকারে দেখাচ্ছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন মিৎসুবিশি এক্সপ্লেন্ডার, যেটি সব থেকে স্বল্প মূল্যে একটি 7 সিটার গাড়ি, যেটা মিৎসুবিশি প্রোভাইড করছে। এটা হচ্ছে মিৎসুবিশি আউটল্যান্ডার স্পোর্ট, এবং এটার প্রাইস হচ্ছে দেখতে পাচ্ছেন 49 লাখ। এই 49 লাখের ভিতরে কিন্তু আসলে মিৎসুবিশি স্পোর্ট একটি ব্র্যান্ড নিউ গাড়ি, আসলে কিন্তু ভ্যালু ফর মানি। এখন আমি রয়েছি উলিংয়ের শোরুমে, এবং এই উলিংয়ের শোরুমে তারা নতুন কী কী নিয়ে এসেছে সেগুলো আপনাদেরকে থাকবো। আগেই বলে রাখি, উলিং কিন্তু বাংলাদেশের জন্য একটি নতুন ব্র্যান্ড, এবং এই নতুন ব্র্যান্ড অনুযায়ী তাদের কী কী নতুন অপশন রয়েছে এবং কী কী প্রাইসের ভিতরে আপনারা কী টাইপের গাড়ি পাবেন সেগুলো আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে উলিংয়ের কর্টেজ মডেলের গাড়িটি, এবং এটি কিন্তু একটি প্রপার 7 সিটার গাড়ি। এই প্রাইসে মাত্র 25 লাখ টাকার ভিতরে একটি 7 সিটার গাড়ি আসলে কিন্তু অন্য কোনো কোম্পানি দিতে পারবে কিনা সেটা আমার জানা নেই। আপনারা অবশ্যই এই গাড়িটি একবার হলেও চেক আউট করতে পারেন। এটা হচ্ছে উলিংয়ের আলমাজ মডেলের একটি গাড়ি, এবং এই গাড়িটির প্রাইস হচ্ছে 32 লক্ষ টাকা, এবং এতে ইঞ্জিন রয়েছে 1.5 লিটার টার্বোচার্জ ইঞ্জিন, এবং এটি একটি প্রপার 7 সিটার গাড়ি। আসলে উলিং এই প্রপার 7 সিটার গাড়িগুলো টার্বোচার্জ ইঞ্জিন সহ যে প্রাইসে আপনাদেরকে অফার করছে, এটি সত্যি একটি আশ্চর্যের বিষয়। এটা হচ্ছে উলিংয়ের ড্যারিয়ন সিরিজের একটি গাড়ি, এবং এটা হচ্ছে একটি এমপিভি, এবং এতে রয়েছে 1.5 লিটারের টার্বোচার্জ ইঞ্জিন এবং প্লাগ ইন হাইব্রিড। এই 43 লক্ষ টাকা প্রাইজের ভিতরে একটি প্লাগ ইন হাইব্রিড গাড়ি আসলে এই বাজারে চিন্তা করা খুবই মুশকিল। আর বর্তমানে বাংলাদেশের বাজারে অকটেনের যে দুর্লভ্যতা, সেটা কিন্তু আসলে এই প্লাগ ইন হাইব্রিড অনেকাংশেই নির্মূল করে দিতে পারে। আপনি যদি ঢাকা শহরের ভিতরে কোথাও চলাচল করেন, তাহলে কিন্তু 125 কিলোমিটার রেঞ্জ, যেটা কোম্পানি বলছে যে 125 কিলোমিটার এটার রেঞ্জ শুধুমাত্র ইভি মোডে। আপনি সারা রাত চার্জ দিলে পরের দিন 125 কিলোমিটার নির্দ্বিধায় চালাতে পারবেন কোনো অকটেন খরচ না করে। এটি একটি প্রপার 7 সিটার গাড়ি এবং এমপিভি। আপনারা অবশ্যই এই গাড়িটি দেখতে পারেন।
এখন আমি রয়েছি ডিপাল এবং চ্যাংগংয়ের স্টলে। ডিপাল এবং চ্যাংগং কিন্তু এবার সম্মিলিতভাবে স্টলটি দিয়েছে। এবার ডিপাল এবং চ্যাংগংয়ের কী কী নতুন মডেল রয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এই গাড়িটি হচ্ছে চ্যাংগংয়ের CS75 মডেলের এবং এটি হচ্ছে 7 সিটার গাড়ি এবং এতে রয়েছে 1.5 লিটার টার্বোচার্জ ইঞ্জিন এবং এই গাড়িটিও আপনারা চ্যাংগংয়ের শোরুমে এসে দেখতে পারেন। এটা হচ্ছে ডিপালের সেই বিখ্যাত ASO7 মডেল এবং যেটি আসলে এক্সটেরিয়র লুকস এবং ইন্টেরিয়র লুকস সত্যিই আকর্ষণীয় এবং এটার প্রাইস হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 61 লাখ। এটি হচ্ছে ফুললি ইভি একটি গাড়ি এবং এই গাড়িটি যে ফুললি ইভি সেটার জন্য তারা কিন্তু একটি চার্জিং মডিউলও রেখেছে। আসলে বাংলাদেশে বর্তমানে তেলের যে অবস্থা, অকটেন আসলে খুবই দুর্লভ, সেক্ষেত্রে কিন্তু আপনারা ইভিতে কনভার্ট হতে পারেন। এবার আপনাদেরকে ASO7 গাড়িটি আমরা ইন্টেরিয়র দেখাচ্ছি। এখন আমি রয়েছি AION এর স্টল এবং AION এর সাথে কিন্তু রয়েছে জ্যাকের স্টল। এই AION এর দুটি মডেল রয়েছে এবং একটি মডেলের প্রাইস হচ্ছে 62 লাখ এবং একটি মডেলের প্রাইস হচ্ছে 50 লাখ। দুটি কিন্তু ফুললি ইভি। এই গাড়িটি হচ্ছে জ্যাকের E9 প্লাগ ইন হাইব্রিড এবং এর প্রাইস হচ্ছে 1,16,50,000 এবং এই প্রাইস রেঞ্জের ভেতরে আসলে এই গাড়িটি কি কি অফার করে সেটি আসলে টেস্ট ড্রাইভ না দিলে আমরা বলতে পারবো না। তবে সবাই বলছে এই গাড়িটি নাকি আলফ্রাড এবং ভেলফায়ারকে কমপ্লিট করে। মার্সিডিজ বেঞ্জের G580। এটি একটি প্রপার অফরোডার, সে কারণে তারা এটির ডিজাইন এভাবে করে রেখেছে। এটিকে এইভাবে আসলে প্রদর্শন করা হয়েছে, তার কারণ হচ্ছে এটি একটি প্রপার এসইউভি এবং প্রপার অফরোডার। এখন আপনারা দেখতে পাচ্ছেন মার্সিডিজ মেব্যাকের EQS 680, যেটি হচ্ছে একটি প্রপার ইভি এবং মার্সিডিজের ভাষ্য অনুযায়ী এই ইভির রেঞ্জ হচ্ছে 500 কিলোমিটার প্লাস। এখন আপনারা যে আকর্ষণীয় গাড়িটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মার্সিডিজ মেব্যাক EQS 680 এবং এটি হচ্ছে প্রপার ইলেকট্রিক ভেহিকল এবং মার্সিডিজের ভাষ্য অনুযায়ী এর রেঞ্জ হচ্ছে 500 কিলোমিটার প্লাস। এতক্ষণ আমরা ছিলাম ICCBর হল নাম্বার 4-এ এবং আমরা এখন এন্ট্রি করতে যাচ্ছি হল নাম্বার 2-তে। চলুন দেখি হল নাম্বার 2-তে কী কী গাড়ির প্রদর্শনী হচ্ছে।
বাংলাদেশের মোস্ট পপুলার ব্র্যান্ড টয়োটার স্টলে। চলুন দেখি তারা ব্র্যান্ড নিউ টয়োটা গাড়ি হিসেবে কি কি অপশন এখানে রেখেছে। এই গাড়িটি হচ্ছে টয়োটা ইয়ারিস ক্রস এবং টয়োটার এসইউভি সেগমেন্টের ভেতরে এটি হচ্ছে স্মল সেগমেন্টের একটি এসইউভি। এখন আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি বাংলাদেশের মোস্ট পপুলার এসইউভি করোলা ক্রস, যেটি হাইব্রিড। এটি হচ্ছে টয়োটা রাশ এবং বাংলাদেশের ইতিপূর্বে একটি বহুল প্রচলিত গাড়ি। এটি হচ্ছে একটি প্রপার 7 সিটার, যেটি ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন আপনারা টয়োটা শোরুম থেকে। এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছিলাম টয়োটা রাশ, যেটি একটি 7 সিটার গাড়ি, এবং এবার দেখাচ্ছি আপনাদেরকে টয়োটা ভেলোস। এই টয়োটা ভেলোস কিন্তু বর্তমানে যেই মডেলটি নিয়ে এসেছে ওনারা, সেটি কিন্তু আসলে 7 সিটার একটি গাড়ি। যদি আপনাদের একটি 7 সিটার গাড়ি কম প্রাইসের ভিতরে দরকার পড়ে, তাহলে আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন টয়োটা রাশ। এবারের মোটর শোতে টয়োটা ব্র্যান্ডের যেটি সব থেকে দামি গাড়ি শো করা হয়েছে, সেটি হচ্ছে টয়োটা RAV4। এবং এই টয়োটা RAV4 2026 মডেলের গাড়িটি কিন্তু আসলে একটি অসাম গাড়ি, এবং এই গাড়ির এক্সটেরিয়র থেকে শুরু করে ইন্টেরিয়র পর্যন্ত সব কিছুই এক দেখায় যে কারো ভালো লেগে যাবে। রয়েছি চেরি বাংলাদেশের স্টলে এবং এই চেরি বাংলাদেশ কিন্তু প্রোভাইড করে একাধারে চেরি, ওমোডা এবং জ্যাকো।
এখানে চেরির অনেকগুলো মডেল রয়েছে, সবগুলো মডেলই আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করব। এখানে রয়েছে চেরি টিগো 8 প্রো, চেরি টিগো 9 প্রো, ওমোডা C9 এবং জেগো J7। উল্লেখ্য যে এখানে তারা কিন্তু কিছু প্লাগ ইন হাইব্রিড ভার্সন নিয়ে এসেছে এবং এই প্লাগ ইন হাইব্রিড ভার্সনগুলো কিন্তু বর্তমান বাংলাদেশের জন্য খুবই প্রযোজ্য, কারণ বর্তমান বাংলাদেশে যেখানে অকটেন এবং পেট্রোল পাওয়া যাচ্ছে না এবং খুবই দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে, সেখানে কিন্তু এই প্লাগ ইন হাইব্রিডগুলো যথেষ্ট পরিমাণে উপকার করতে পারে আপনাদেরকে। চলুন দেখে আসা যাক চেরির কী মডেল এবারে মেলায় রয়েছে। এটি হচ্ছে জেগো J7 প্লাগ ইন হাইব্রিড এবং কোম্পানির ভাষ্য অনুযায়ী এই গাড়িটির প্রাইস ছিল 51 লাখ টাকা, কিন্তু তারা এই মেলা উপলক্ষে আপনাদেরকে দিচ্ছে 49,50,000 টাকায়। এবং যতদিন পর্যন্ত মেলা রয়েছে আপনারা যদি মেলা থেকে বুকিং দেন তাহলে কিন্তু আপনারা এই প্রাইস রেঞ্জের ভিতরে এই গাড়িটি পেয়ে যাবেন। এই গাড়িটি হচ্ছে ওমোডা C9 এবং আমি আগে বলেছি ওমোডা কিন্তু চেরির একটি সিস্টার কনসার্ন এবং এই ওমোডা C9 এর এক্সটেরিয়র এবং ইন্টেরিয়র সব কিছুই আকর্ষণীয় লুকে আপনারা পেয়ে যাবেন। এবং এই C9 গাড়িটি কিন্তু হচ্ছে প্লাগ ইন হাইব্রিড একটি গাড়ি, এতে রয়েছে 1500 সিসির একটি ইঞ্জিন এবং সাথে রয়েছে 3টা ইলেকট্রিক মোটর। সেই ক্ষেত্রে চেরির ভাষ্যমতে আপনারা কমপক্ষে 120 কিলোমিটার শুধু ইভি রেঞ্জ পেয়ে যাবেন। বর্তমান বাংলাদেশের এই তেল সংকটের সময় এই গাড়িটি হয়ে উঠতে পারে আপনাদের জন্য একটি সবথেকে ভালো সমাধান। এখন আমার সামনে যে গাড়িটি রয়েছে সেটি হচ্ছে টিগো 9 প্রো প্লাগ ইন হাইব্রিড এবং চেরির ভাষ্যমতে এই প্লাগ ইন হাইব্রিড গাড়িটির শুধুমাত্র ইলেকট্রিক রেঞ্জ হচ্ছে 180 কিলোমিটার এবং এতে রয়েছে 1500 সিসির একটি টার্বোচার্জ ইঞ্জিন এবং রয়েছে 3টি ইলেকট্রিক মোটর এবং এর কম্বাইন্ড টর্কও অনেক বেশি এবং এর হর্স পাওয়ারও অনেক বেশি এবং এই গাড়িটি হচ্ছে প্রপার 7 সিটার একটি গাড়ি। এই গাড়িটি যেহেতু প্লাগ ইন হাইব্রিড সেহেতু এই গাড়ির সাথে আপনাদেরকে ফাস্ট চার্জার প্রোভাইড করা হবে এবং এই গাড়িটি মেলা উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট করেছে। এই গাড়ির স্টিয়ারিং হুইলটিও কিন্তু টোটাল লেদার র্যাপড। চেরি টিগো 9 প্রোর ভেতরে এখন আমি রয়েছি এবং এই গাড়িটির স্টিয়ারিং হুইলটা সম্পূর্ণ লেদারের এবং এটা কিন্তু হিটেড। এতে রয়েছে একটি ডিজিটাল ক্লাস্টার এবং অনেক বড় সাইজের একটি ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং এর প্যাসেঞ্জার সিট এবং যে ড্রাইভিং সিটটি রয়েছে এই সিট দুটো কিন্তু ভেন্টিলেটেড এবং হিটেড এবং সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই সিট দুটোতে মেসেজিংয়ের ব্যবস্থা রয়েছে। এই গাড়িটি হচ্ছে চেরি টিগো 8 প্রো 2026 মডেলের এবং এটা কিন্তু নন হাইব্রিড এবং এতে রয়েছে একটি 1600 সিসির ইঞ্জিন এবং এটা কিন্তু একটি 7 সিটার গাড়ি। তো এই ছিল আজকের চেরির স্টল এবং এই চেরিতে এসে আজকে জানতে পারলাম যে তারা মেলা উপলক্ষে আকর্ষণীয় মূল্য ছাড় রেখেছে এবং এই যে কয়দিন মেলা চলবে সেই কয়দিনে যদি আপনারা কোনো একটি গাড়ি বুকিং দেন তাহলে কিন্তু এই ডিসকাউন্টটি আপনারা পেয়ে যাবেন। এখন আমি রয়েছি এমজির স্টলে এবং এই এমজির স্টলে আপনাদেরকে প্রথম যে গাড়িটি দেখাচ্ছি সেটি হচ্ছে MG HS। এটিকে ওরা সুপার হাইব্রিড নাম দিয়েছে কারণ এটি হচ্ছে প্লাগ ইন হাইব্রিড এবং এই প্লাগ ইন হাইব্রিডের রেঞ্জ তাদের ভাষ্যমতে শুধুমাত্র ইভি মোডে 100 কিলোমিটারের উপরে।
আমি রয়েছি এই মেলাতে সবথেকে আকর্ষণীয় যে গাড়িটি যেটি সবার নজর কেড়েছে সেটি হচ্ছে এমজি সাইবার শট। এখন আপনাদেরকে আমি এই এমজি সাইবার শটটি দেখাচ্ছি। এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এমজি হাইব্রিড প্লাস। এটি কিন্তু আসলে শুধুমাত্র একটি হাইব্রিড ভেহিকল, এটা কিন্তু প্লাগ ইন হাইব্রিড না, এবং এর মূল্য লেখা রয়েছে 49 লাখ এবং এটি একটি 5 সিটার গাড়ি, এবং এই গাড়িটিকে আমরা সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে দেখাচ্ছি। এখন আমি রয়েছি এই মেলার ডংফেংয়ের স্টলে, এবং ডংফেংয়ের স্টলে কিন্তু রয়েছে তাদের নাম্মি বক্সের গাড়িগুলো। এই নাম্মি বক্সের গাড়িগুলোতে রয়েছে তাদের দুটি গাড়ি। এই দুটি মডেলের গাড়ি কিন্তু হচ্ছে ফুললি ইলেকট্রিক। এছাড়াও এই মেলাতে রয়েছে অনেকগুলো বাইক কোম্পানি। এখানে কিন্তু ইলেকট্রিক বাইক এবং ইঞ্জিন চালিত বাইক সব ধরনের বাইকই রয়েছে, যেটা রয়েছে হল 2-তে। আপনারা যদি বাইক প্রেমী হয়ে থাকেন তাহলে আপনারা চলে যাবেন হল 2-তে, সেখানে সব ধরনের বাইকের কোম্পানি অ্যাভেলেবেল রয়েছে। আমরা আমাদের আজকের এপিসোড এখানেই শেষ করছি। যদি আপনাদের আমাদের আজকের এপিসোড পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ভবিষ্যতে আপনারা কোন গাড়ির রিভিউ দেখতে চান সেটি আমাদেরকে কমেন্ট করে জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, খোদা হাফেজ।